দারুণ, এইখানে কি সুন্দর খাওয়া খাওয়া হচ্ছে না, খাওয়া খাওয়া হচ্ছে। এই শান্ত করে খা। কি পাইছিস টাকে? পারবে না, পারবে না। বাবা বিশ্বাস করো, আমি জানি না বাবা। কে বলবি না? এখনো সময় আছে, সত্যিকার বলতে ছেড়ে দে তুই। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। হ্যাঁ, শুধু তুমি আমার পাশে থেকো, আর আমি তোমাকে যেভাবে চলতে বলি তুমি শুধু সেইভাবে চলবে। বসো, আমি রিকশা নিয়ে যাইতেছি। দেখে শুনে চালাইও। আচ্ছা বান্ধবী, তোর কি সোহেলের সাথে কথা হয়? সোহেল, বাবা সোহেল। আরে আপনি এটা কি করছেন? কিছুক্ষণ আগে তোর আমি কি বলছিলাম? তোর সুন্দরভাবে বলছিলাম বেশি কথা বললে কিন্তু মাথার উপরে ছাপটা চলে যাবে। তারপরেও তুই আবার সেই কথা আমাকে শোনাচ্ছিস। হ্যাঁ কি রে, তোর তুমি কি ঠিক ভুল আজকাল শিখবো? আশীর্বাদ, মেয়েকে একটু বোঝাও। ওই সোহেল, ও তো বিয়ে করে এই দেখো 1 বছর হয়ে গেল বিদেশ চলে গেছে। ও তো আখের কোনো খোঁজ খবরই নেয় না। দেখো মেয়েটা সারা দিন রাত ঘরে মুখ বুজে পড়ে থাকে। আমার না এসব দেখতে একদম ভাল লাগে না। ও তো এই জিনিসটা বুঝতেইছে না যে ওই সোহেল কোনোদিনও ওর হবি না নে। তুমি একটু বোঝাও না কে। আখির মা, আমি তো মানুষ, আমারও ভিতরে তো দয়া মায়া আছে। মেয়ের মুখের দিক তো আমিও তাকাইতে পারি না। না খাইতে খাইতে মেয়েটার চেহারা কেমন হয়েছে তুমি ওর দিক তাকাইছো একবার? কিন্তু আমি তো বলতে পারি না। শত ব্যথা বুকে নিয়েও, হাজার হলে মেয়ে, শত কলঙ্ক সহ্য করেও আমি আমার বাবার দায়িত্বটুকু পালন করছি। কি করবো কও, আমারও তো মেয়ে, খারাপ তো আমারও লাগে। সব সময় না খায় দায়ে পড়ে থাকে, আগের মতো বাইরেও যায় না, জানো কারোর সাথে মেশে না। আমি কি কই, এই দেখো ওই যে ভাইজানের সাথে যে সাওয়াল কথা হয়েছে না, সাওয়ালটা ব্যাংকে চাকরি করে, কত সুন্দর নামাজ কালামও পড়ে। আমি কি করছি, তুমি ওর সাথে আবার কথা, সাওয়ালটা বলে বিয়ে করেনি গো। তুমি বলতে চাও? হ, দেখি আর একটাবার কথা বলে দেখি। আমার মনে হয় কি ওরা রাজি হবে। সাওয়ালটা খুব ভদ্র, বাপ মাও খুব ভালো, পরিবার যদি ভালো হয় আমার মেয়ে না ওই জায়গায় যায় সুখে থাকবে। কোনো বাবা মা কি চায় তার মেয়ে অসুখী হোক? আমি তো সুন্দর একটা পাত্র দেখছিলাম, ওরা আমার বন্ধু, ছেলের বাবা আমার বন্ধু। ঠিক আছে, তুমি যখন বলছো আর একটাবার আমি চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, মেয়েকে একটু তুমি একটু বোঝায় ওনাকে। দেখো আখির মা, ও তো আমাদের আদরের সন্তান, কিছু বলতেও পারি না। ঠিক আছে, আর একটাবার চেষ্টা করে দেখি। ওই চেষ্টা করো, আমারও তো আর কোনো সন্তান নেই। আর যদি সন্তান আদি থাকতো না হলে বুঝতাম, কিন্তু এই একটা সন্তান দেখেই তো মরেছি। ও যখন যেটা আবদার করে তখন আমরা সেটাই পূরণ করেছি। এত আবদার পূরণ করতে করতে ও মাথায় উঠে পড়েছে, এখন তো একটু সহ্য করাই লাগবে। ঠিক আছে, বোঝাবো, তুমি একটু ভালো করে বোঝাও, এবার যেন আর আমাকে অপমান না করে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, বোঝাবো নে। চলো, নামাজের সময় হয়ে যাচ্ছে, তো ওজোর পানি ভরে দিই।
নতুন করে কারোর আবার প্রেমে পড়লি নাকি? ওই রকমই কিছু একটা। কিরে, আমাকে বলা যাবে না কে সে? সময় হোক, সময় হলে সবই জানতে পারবি। সময় হোক, আচ্ছা ঠিক আছে, সময় হলে জানবো। তাহলে সেই নতুন দুলা ভাইকে দেখাবি না আমাকে? অবশ্যই দেখাবো। তার সাথে আগে আমি দেখা করি, আমাদের একটু মিল মহব্বত হোক, তারপরে তোদের সবাইকে ট্রিট দেওয়াবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কথাটা কিন্তু মনে রাখিস। বললি না ঠিক আছে, কিন্তু টিটটা কিন্তু দিস। অবশ্যই পাবি, তুই আমার বান্ধবী না? আচ্ছা যাই হোক, তুই কোথায় যাচ্ছিস? এই তো আমি একটু ফুপুর বাসায় যাচ্ছিলাম। ও, ফুপুর বাসায় যাচ্ছিস? আচ্ছা বান্ধবী, তোর কি সোহেলের সাথে কথা হয়? আরে তুই হঠাৎ করে এই কথা বলছিস? সোহেলের সাথে আমার কথা হয় কি না? আর ওর সাথে আমার কিভাবে কথা হবে? ওর ফেসবুক আইডি নাই আমার কাছে, ফোন নাম্বার নাই। আর হঠাৎ করে তুই জিজ্ঞাসা করলি, বুঝলাম না বিষয়টা কি, বল তো দেখি। আরে না রে বান্ধবী, এমনি জিগাইলাম। না 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 না, এমনি তো জিজ্ঞাস নাই, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা কি সেটা বল আগে। আরে কিছু না রে বান্ধবী, এমনি জিগাতে পারি না। শোন আখি, তুই কিন্তু আমার কাছে হয়তো লোকাচ্ছিস কিছু। আর শোন, তুই যদি এমন কিছু করিস না, তাহলে কিন্তু মনেই তো আছে তোর প্ল্যানের কথা। আমি কিন্তু এগুলো কিচ্ছু করব না, বলে দিলাম। বান্ধবী এত রেগে যাস কেন? আমার কেন জানি মনে হলো, তাই তোকে আমি জিজ্ঞাসা করলাম। শোন, আমাদের প্ল্যান আমাদের ভেতরেই থাকবে, এটা কেন তৃতীয় পক্ষ জানবে? তৃতীয় পক্ষ যদি জানতে পারে, তাহলে তোর আর আমার প্ল্যান কিন্তু সাকসেসফুল হবে না। না দেখা কি, তুই ঠিক মতো বল, তুই কি লুকাচ্ছিস আমার কাছে? শোন বান্ধবী, আমি তোর থেকে কিছুই লুকাচ্ছি না, তবে আমি যে বিষয়টা করতে যাচ্ছি, যে বিষয়ের জন্য এখানে দাঁড়িয়ে আছি, সেটা তুই সময় হলে জানতে পারবি। আচ্ছা যাই হোক, তুই এখন যা। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে গেলাম। নিজেকে অনেক চালাক মনে করেছিলি না বান্ধবী? তোর থেকে আমি অনেক বেশি চালাক। আয় আয়, আরে আয় তাড়াতাড়ি হাট। বৌমা দাঁড়াও, কি হয়েছে দেখি? তুমি এই ছাগল কোথায় নিয়ে যাচ্ছ? আসলে আজকে আমার কিছু স্পেশাল গেস্ট আসবে তো, তাই আর কি এটা নিয়ে যাচ্ছে কষার কাছে সুন্দর করে মাংস বানাতে। কষার কাছে নিয়ে যাচ্ছ মানে? এ ছাগল তো তোমার শাশুড়ির ছাগল, তোমার শাশুড়ির অনুমতি ছাড়া তুমি ছাগল নিয়ে যাও কি করে? কি অনুমতি নিতে হবে আমার শাশুড়ি থেকে? না এই বুড়ো, এই তুই জানিস না এই বাড়ির মালিক আমি, এই বাড়িতে যা কিছু আছে সব কিছুর মালিক তো আমি, তাহলে ছাগলের অনুমতি আমার শাশুড়ি থেকে কেন নিতে হবে? দেখো বৌমা, তুমি কিন্তু এটা ঠিক করতেছো না। এ ছাগল নিয়ে যাচ্ছ কে? ও এখন থেকে তোর থেকে আমার ঠিক ভুল শিখতে হবে। এবার ঠিক ভুল শিখাবি, বল বল শিখাবি। শোন, একদম মুখে মুখে কথা বলবি না, আমার যা খুশি আমি তাই করব। আর যদি বেশি কথা বলছিস না, তোর মাথার উপর যে ছাদটুকু ছিল না, ওইটুকু কিন্তু হারাবি। মাথাটা মাথায় রাখিস। আয় চল, আয় আয়, দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ, এজি তো এর চেয়ে অনেক ভালো ছিল, ওই এজিতের চেয়েও খারাপ। এত রোদের মধ্যে রিক্সা চালায়, ঝান্ডা আর চলতেছে না। দেখি আগে কয় টাকা হয়েছে, যদি ওষুধ কেনার টাকাটা হয় তাহলে বাড়ি চলে যাব। বাড়ি যেয়ে তো আবার রান্না বান্না আছে, রান্না বান্না না করলে তাহলে তো আবার মায়ের আছে কপালে, আমার ভাল লাগে না। এই রিক্সা যাবেন? সোহেল, বাবা সোহেল, সোহেল, বাবা সোহেল। আরে আপনি এটা কি করছেন? সোহেল, তুই আমার চিনতে পারতেছস না? আমি তোর মা, দেখ আমি তোর মা। আরে আপনি কাকে কি বলছেন? আমি সোহেল না, আমি রানা। আর
আপনি আমার মা হতে যাবেন কেন? না 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 না, তোমার কোথাও ভুল হইতেছে। তুমি সোহেল, আমি চিনি। তুমি ওর কাছে মিথ্যা কথা বলতেছো। বাবা বিশ্বাস কর, আমি তোর মা। দেখ আমি মা, দেখ দেখ। আরে এটা আপনি কি বলছেন? আপনি আমার মা হতে যাবেন কেন? আপনি রিক্সা চালক, আর আপনি এসে বলছেন আমি আপনার সন্তান। আপনি আমার মা হতে যাবেন কেন? ও, রিক্সা চালক কোনো প্রবাসীর মা হইতে পারে না। না, আসলে তুই আমার উপর অভিমান করছস। তোর বউ আমি জানি আমার নামে তোর বাবার নামে অনেক কথা বলছে। তুই সব বিশ্বাস করছস বাবা, বিশ্বাস কর। আমরা সবসময় তোর সাথে কথা বলতে চাইছি কিন্তু পারি নাই। বৌমা যা বলছে সব মিথ্যা কথা বলছে। আমার কাছে শোন। বাপরে, একবার আমার মা বলে ডাক। আপনি সব কি বলছেন? কিসের বউ, কিসের অভিমান, কিসের মা? আমি তো বিয়েই করি নাই। যাই হোক, আমি টেবু নিয়ে যাবো। আপনি যাবেন? তুমি টেবুনিয়া যাবা কেন? তোমার বাসা তো টেবুনিয়া না। আরে আমি কোথায় যাবো না যাবো সেটা আপনাকে বলতে হবে। আপনাকে যাইতে বলছি, যাবেন কিনা তাই বলেন। যাবো। তাহলে চলেন। দেখেন, আপনি তো মহিলা মানুষ, সাবধানে রিক্সা চালাবেন, আবার কোনো জায়গায় বাধাই দিয়েন না। না বাবা, আমি ঠিক মতোই চালামো। দেখো আল্লাহর রহমতে সহি সালামতে তোমারে পৌঁছাই দেব। আচ্ছা ঠিক আছে, চলেন। আহ আহ আহ, কত বেলা হয়ে গেছে, ছাগলটারে খাইবে দেওয়া লাগবে। আহ আহ, আরে আঙ্কেল, আপনি এখানে এভাবে বসে আছেন? হ্যাঁ রে মা, বসে আছি, কি করব বসে না থেকে। আন্টিকে দেখলাম ওইদিকে রিক্সা চালাচ্ছে, আপনি এখানে এভাবে বসে আছেন, কিছুই তো বুঝতে পারতেছি না। হ্যাঁ মা, সব কপাল। কপালই যদি না হতো, তোমার আন্টি রিক্সা চালাবি কে? সেটাই তো দেখতেছি আঙ্কেল। মারে, কে যেন আসছে, এদিকে আসো, এদিকে আসো। সূচনা, সূচনা, আরে কে তুই? কেমন আছিস? এই তো ভালো আছিস তুই? এই তো ভালো। কি ব্যাপার, তুই একা আসলি যে? ওই যে রুম্পা, তানিয়া ওরা সবাই কই? ওদের একটু লেট হচ্ছিল তো, তাই আমি একটু আগে আসলাম আর কি। যা, খুব ভালো করছিস। তাহলে চল, এখানে দাঁড়িয়ে না থেকে আমরা ভিতরে যাই, গল্প করি। আচ্ছা চল। চল। ভাবি, ভাবি, আরে কে আসছে এই সময়? আবার কি আসছে? আরে কে আপনি? এ কি অবস্থা আপনার? আপনার না বাসার বউ? এই শোনেন, আমার কি অবস্থা সেটা নিয়ে আপনার কেন মাথা ব্যথা? আর তাছাড়া আপনি কি? আপনাকে তো আমি চিনতে পারতেছি না। আমি কি সেটা আপনার চেনা লাগবে না। আর আপনি এবারের বউ হয়ে একটা পরপুরুষকে জড়াই ধরলেন, আবার তাকে ঘরের মধ্যেও নিয়ে নিলেন। আমি একটা জিনিস বুঝতে পারছি, আপনাকে কি আমি চাকর রাখছি? হ্যাঁ, যে আমি কি করতেছি না করতেছি সেটা আপনি দেখবেন, আবার সেটা এসে আমাকে বলবেন? খেয়ে দিয়ে আপনার কোনো কাজ নাই? শোনেন, ভাষাটা না একটু চেঞ্জ করে বললেন। আর আপনি এবারের বউ, আপনার এগুলো মানায় না, ঠিক আছে? এই যে হ্যালো, আমি কি করবো না করবো সেটা আমি বুঝে নিব। আপনাকে না ওটা নিয়ে মাথা ঘামাইতে হবে না, জানতো এখান থেকে। দেখেন, আপনার স্বামী থাকে প্রবাসে, আর আপনি এবারের একটা বউ, আর আপনি এভাবে পরপুরুষকে বাসার মধ্যে নিয়ে আসতেন, আর আশেপাশের লোকজন কি বলবে বলেন তো দেখি? আর আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে যে ধরনের ব্যবহার করতেছেন, এগুলো কি করা ঠিক হচ্ছে আপনার? ও আচ্ছা, এতক্ষণ পরে আমি বুঝতে পারছি। ওই বুড়িটা আপনাকে পাঠিয়েছে না তার দালাল হিসাবে, আর আপনি সেই দালালি করতে এখানে চলে আসছেন। এই যে শোনেন, আমার পরিবার, আমার সংসার, আমি বুঝবো যে কার সাথে আমি কি ব্যবহার করবো না করবো, সেটা নিয়ে আপনাকে না ভাবলেও চলবে, জানতো এখান থেকে। আর হ্যাঁ, আপনি কি এই কথা বলার জন্য এখানে আসছেন? দেখেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আর হ্যাঁ, আর আপনার শ্বশুর শাশুড়িকে একটু যত্ন করেন, বলে গেলাম। এই শোন না, আপনার থেকে আমার জ্ঞান নিতে হবে। সত্য সব, উনি আসছে কিনা আমার জ্ঞান দিতে, ওনার থেকে আমি জ্ঞান নিয়ে তারপর আমি চল। খেয়ে দিয়ে আমার কোনো কাজ নেই, দিল মুডটা নষ্ট করে, এসব যে কোত্থেকে আসে। ওরে মা রে, ইস,
এই এই মহিলা, আপনাকে আমি এত করে মানা করলাম যে আপনার রিক্সায় আমি চড়বো না, তারপর আপনি আমাকে জোর করে তুললেন। ইস, এমনিতে তো দেরি হইলা, তারপর আবার করলেন অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আপনাকে আপনি যদি সোহেলার মা না হতেন না, আপনাকে আমি এখন মানে জুতা পিটা করতাম। আমি তো ইচ্ছা করে করি নাই বাবা, হয়ে গেছে। বিশ্বাস করো, ঠিক মতো খাওয়া জোটে না, কত কষ্ট করে সারাদিন এই রোদের মধ্যে আমি রিক্সা চালাই, শরীরটা আর চলে না। তা আপনাকে শরীর চলে না, আপনার রিক্সা চালাতে হবে কি জন্য? হ্যাঁ, আপনার ছাগল থাকে প্রবাসে, আপনার টাকার অভাব আছে, হ্যাঁ, যে আপনি রিক্সা চালা বেড়াইছেন। আমার ছেলে প্রবাসে থাকে, সত্যি কথা। একবার চিন্তা করে দেখো তো বাজার, প্রবাসের মা কেন রিক্সা চালক হয়? শখ করে কি কেউ রিক্সা চালায়? চালায় না। আমার ঘরে অসুস্থ স্বামী, এই রিক্সা চালায় আমি তার ওষুধ কিনি, 2 বেলা 2 মুঠে খাইতে পারি। শোনেন, আর কি কব, আমিও কিছুটা শুনছি। হ্যাঁ, যাই হোক, ওই মায়া দয়া করে আপনার রিক্সাটায় উঠেছিলাম, কিন্তু আমি কই কি, এখন আর রিক্সা মিক্সা চালানোর দরকার নাই। আপনার স্বাভাবিক বিষয়গুলো বলেন, বলে আপনার স্বাভাবিক দেশে চলে আসতে কন। বাজা, এই যে প্রবাসে গেছে আমার ছেলে, এরপর বৌমা খুব অত্যাচার করে আমাদের উপর। বিশ্বাস করো, আমার ছেলে আজ পর্যন্ত কোনোদিন আমার কাছে ফোন দেয় নাই, একটা কথাও কয় নাই। আমরা কেমনে ওর সাথে যোগাযোগ করব? আর একটা ফোনও তো আমার কাছে নাই। বুঝতে পারছি। যাই হোক, আমার হাতের অবস্থা ভালো না, আমি একটু মেডিসিনের দোকানে যাব। শোনেন, আপনার রিক্সাতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা দেখেন, আমি গেলাম। হ্যাঁ, এই যে ভাই আপনার টাকা। আপা 200 টাকা দেন না। ভাই আমার কিসের 200 টাকা? আপনার সাথে মিটানো ছিল না 1000 টাকা। আর তাছাড়া তো আপনি এই যে পোস্টাতে নিচ্ছেন, সেটা বুঝে বাজারে টাকা দিয়ে বিক্রি করবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এইসব লোকগুলোর ব্যাপার স্যাপার আছে। 1000 টাকা মিটানোর পর আবার 200 টাকা দেন। সুযোগ দিলে পরে মনে হয় বাবা মাথার উপর চড়ে বসে। তুমি আসছো, আমি জানতাম তুমি আসবে। আরে তুমি আমাকে আসতে বলছো আর আমি আসবো না, সেটা কি হয়? আমার বিশ্বাস ছিল, আজ হোক কাল হোক আমি ঠিকই তোমাকে একদিন পাবো। আজকে আমার মনের আশা পূরণ হলো। আচ্ছা ঠিক আছে, আমি তো হোটেল বুক দিছি, তারপরে আমি খুব ক্লান্ত, চলো আমরা দুজন গিয়ে হোটেলে রেস্ট নিব, আর বিকালে তোমাকে বাসায় রেখে যাবো। কি বলছো তুমি? হোটেল বুক করছো মানে তুমি আমাদের বাসায় থাকবা? আর তার আগে চলো আমরা কাজে অফিসে গিয়ে আগে বিয়েটা করি। আরে সবেমাত্র দেশে আসলাম, 2-1 দিন রেস্ট করি, তারপরে বিয়ে করব। আচ্ছা, তুমি যেটা বলবা তাই হবে। তার আগে চলো বাসায় চলো। আচ্ছা, আমি যে তোমার বাসায় যাব, তোমার আব্বু আম্মু কিছু বলবে না? আরে বাবা মাকে নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না, আমি বাবা মাকে ঠিক ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি যদি তোমার বাবা মাকে ম্যানেজ করতে পারো আমার কোনো সমস্যা নেই, কিন্তু আখি আমার জন্য কিন্তু তুমি ফুল আনছো, এখনো আমাকে দাওনি। এই নাও। আচ্ছা চলো। চলো। বৌমা, কি হয়েছে নাকি? আচ্ছা তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? কোন কাজ? তোমার শাশুড়ির ছাগলটা সত্যি সত্যি তুমি জবাই করলে? হ্যাঁ, তোর সমস্যা কি? হ্যাঁ, সুন্দর করে কথা বলে তুই মানে বুঝিস না? কিছুক্ষণ আগে তোর আমি কি বলছিলাম?
তোর সুন্দরভাবে বলছিলাম বেশি কথা বললে কিন্তু মাথার উপরে ছাপটা চলে যাবে। তারপরেও তুই আবার সেই কথা আমাকে শোনাচ্ছিস, হ্যাঁ? কি রে, তোর তুই কি আমি ঠিক ভুল আজকাল শিখবো? হ্যাঁ দেখো বৌমা, অনেক কষ্ট করে ছাগলটা পালছিল তোমার শাশুড়ি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, এই সারাক্ষণ নেকা কান্না করতে তোর ভালো লাগে, হ্যাঁ? তা আবার আমার সামনে এসে তোর নেকা কান্না করা লাগবে? শোন, এসব নেকা কান্না না একদম আমার সামনে করবি না, বন্ধ রাখ। আর ওই বইটা কই? তোমার শাশুড়ি এখনো আসে না। বা, এখন আমার শাশুড়ি আসলো না, এইদিকে ছাগল কাটা শেষ, আমার বাড়িতে এত স্পেশাল স্পেশাল গেস্ট আসবে, মাংস রান্না হবে, টিকিয়া রান্না হবে, তার সঙ্গে কি একটা আবার গরুর মাংস ভোনা হবে, ছোট মাছ চচ্চড়ি হবে, ভাজি হবে, আর কত কি আইটেম। আর এই বুড়িটা আসবে কখন আর রান্না করবে কখন, আর আমার গেস্টগুলো খাবে বা কখন? বৌমা, এত কিছু রান্না করবে অথচ আমার এক মুঠ ঠিক মতো খাইতেও দাও না, এটা কি তুমি ঠিক করো কও? বাবা বাবা, তোর থেকে কিনা আমার শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। হ্যাঁ, ঠিক ভুল তুই বিচার করবি। ও, যেই ভালো ভালো খাবারের নাম শুনছিস অমনি অমনি জিবিলে একটা ট্র্যাক করতেছে না, খাবারের জন্য মনটা আকুল আকুল করতেছে, এর জন্য তুই আমায় ঠিক ভুল শেখাচ্ছিস। শোন, খাবারের চিন্তা না করে পাল্লায় বইটা খোঁজ নে। আজকে যদি বইটা ঠিক সময় না আসতে, ঠিক সময় যদি রান্নাগুলো কমপ্লিট না হয়েছে, তাহলে কিন্তু তোর দুইজনের কপালে দুঃখ আছে। বুড়িটা আসো, ঠিক মতো রান্না করে দেবে। আর হ্যাঁ, এই যে সারাক্ষণ চলতে পারিস না, ফিরতে পারিস, এইসব নাটক বাদ দিয়ে যা সামনে যা, দেখ ওই বইটা রিক্সা চালানো কত দূর, যা। আচ্ছা। মা, মা, বাবা, মা, কি রে? সোহেল, তুমি তুমি না বিদেশ ছিলা? হ্যাঁ আন্টি, আমি প্রবাসেই ছিলাম। আখি ফোন দিয়ে অনেক কথা বললো, তারপর আখিকে দেখতে অনেক ইচ্ছা করলো, তাই চলে আসলাম। আমি বলছি মা, সোহেল কিছুদিনের জন্য দেশে আসছে, শুধুমাত্র আমাকে দেখার জন্য। তো আমি ওকে বললাম আমাদের বাড়িতে চলো। ও হোটেলে থাকতে চাইলো, আমি থাকতে দেইনি। ওইখানে একা একা ও কী করবে, তাই ওকে বাড়িতে নিয়ে আসলাম। ও 3-4 দিন আমাদের বাড়িতেই থাকবে মা। তুই কি বললো 3-4 দিন আমার বাড়ি থাকবি? আরে আমার বাড়ির শেয়ানা একটা মেয়ে রয়েছে, আর শেয়ানা মেয়ে থাকতে অন্য একটা বাইরের ছেলেকে আমি এই বাড়িতে রাখবো, তুই ভাবলি কি করে? শোন, তোর বাবার না এলাকায় একটা মান সম্মান আছে, এলাকার লোকজন যদি জানতে পারে যে আমার বাড়ির বাইরের ছেলে এসে 3-4 দিন ধরে রয়েছে, তাহলে তোর বাপের মান সম্মান কই যাবে একবার ভেবে দেখছিস? এই, আমি না জানি তুমি বিয়ে করছো, আর তুমি হোটেলে থাকবে কেন? তোমার বাড়ি ঘর নেই? বাবা, মা, তোমাদেরকে এসব কথা আমি পরে বলবো। সোহেল অনেক দূর থেকে জার্নি করে আসছে, আমি ওকে নিয়ে ভেতরে গেলাম। সোহেল চলো। আখির বাপ, মেয়ের সাহস দেখছো? এর একটা কিন্তু বিহিত করতেই হবে। এই সাহসটা দিছো তুমি, তুমি এবার ঠেলা সামলাও। আর আমার তো গ্রামে একটা মান সম্মান আছে, যদি এই মান সম্মানে কোনো রকমের হানি হয় তাহলে তোমাকেও দেখবো, তোমার মেয়েকেও দেখবো। এই বুড়ি, এদিকে এদিকে সর। কি রে, তোর ছেলে কোথায়? বল, তোর ছেলে কোথায়? তোমার কি হয়েছে? তুমি আমার সাথে এমন করতেছো কেন? ও, বুঝতেছিস না? না, বল তোর ছেলে কোথায়? আমার ছেলে কোথায় মানে? আমার ছেলে কোথায় আমি জানুম কেমনে? দেখ বুড়ি, একদম আমার সাথে নাটক করবি না। আমি শুনছি তোর ছেলে বিদেশ থেকে দেশে আসছে, আর শুধু তাই না, তোর রিক্সাতে উঠছিল এবং তুই তোর রিক্সায় করে অন্য কোথাও নামাই দিয়ে আসছিস। এই, বলবি না? বলবি না তো? আমার সাথে আমার ছেলের দেখা হয় নাই। আরে এসব কথা তুমি জানো কিভাবে? শোন, আমি কোত্থেকে জানছি না জানছি সেটাকে আমার তোর বলতে হবে, হ্যাঁ? বিশ্বাস করবো তোর, আমি বিশ্বাস করবো, আমি খুব ভালো করেই জানি। আমার সাথে একদম গেম খেলার চেষ্টা করিস না, সত্যি করে বল কোথায়। বিশ্বাস করো বৌমা, আমার ছেলে কোথায় আমি কিছু জানি না। বুঝতে পারছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বেঁকা করলে তারপর তোর মুখ থেকে সব সত্যি কথা বেরোবে না।
তারা তোরে কিভাবে সাইজ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুই এমনি এমনি মুখ খুলবি না, এই, মুখ খুলবি না, মুখ খুলবি না। বৌমা বৌমা তোমার পায়ে ধরি, তোমার শাশুড়িকে মারো না। দেখো ওঠ, ওঠ। ঠিক আছে বৌমা। আমি মারবো না, তাহলে তোর বড় বলতে বল তোর ছেলে কোথায়। বৌমা তোমার শাশুড়ি কোন থেকে জানবি? আমরা কোন থেকে জানবো আমার ছেলে কোনে আছে? আমরা তো জানি না। শোন, আমার সাথে না একদম গেম খেলার চিন্তা করিস না। হ্যাঁ, আমি জানি যে তোর ছেলে দেশে আসছে এবং তোর বউ নিজের নামার দিয়ে আসছে, তা আবার তোর রিক্সায় করে। আমি সব শুনছি। দেখো বৌমা, আমার কাছে তো ফোনই নাই, আমরা যোগাযোগ রাখবো কিভাবে? যা কথাবার্তা সব তো তোমার সাথেই হয়, আমার সাথে তো কোনো যোগাযোগই নাই। ও, সবাই মিলে জোট বাঁধছিস না? শোন, এখনো সময় আছে, ওই বুড়িটাকে বলতে বল কোথায় নামাই দিয়ে আসছে। আর তা না হলে আমি কিন্তু খুঁজে ঠিক বের করব, আর তখন এর ফল কিন্তু দুজনের একজনের ভালো হবে না। বৌমা, ভুল আর কি করব? যা ভুল করছি তার খেসারত তো দিতেছি। আগে বুঝতে পারি নাই যে তুমি এরকম। বিশ্বাস করো বৌমা, আমার ছেলের কথা আমি কিছুই জানি না। তুমি যা শুনছো সব ভুল শুনছো। যে তোমার সব জানাইছে সব মিথ্যা কথা বলছে। তার মানে তুই এখনো স্বীকার করবি না তোর ছেলে কোথায়? আমি জানি না বৌমা, বিশ্বাস করো আমি আমার জানি না। মাথাটা পুরো এই বুড়োটা খারাপ করে দিবে। ঠিক আছে, আমি তো খুঁজে বের করবো তোর ছেলে কোথায়, পরে দেখাচ্ছি মজা তোদেরকে। আমি আর সহ্য করতে কান্না শুনে কান্না করতেছেন? এই দাঁড়াও, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। ও, কি হয়েছে বলো। কি হয়েছে মানে? সব কি ভুলে গেছো নাকি? না, ভুলি নাই, করতেছি, চেষ্টা করতেছি আর কি। করতেছি মানে কি করতেছো তুমি? আরে তুমি বোঝার চেষ্টা করো, এটা তো এত সহজ না, তাই না? আর এই কাজ করতে গেলে আমাকে তো সময় দিতে হবে। শোনো, আমি এত শত জানি না। আমি তোমাকে যে কাজটা করতে বলছি সেই কাজটা খুব দ্রুত করতে হবে। আর যদি না করো তাহলে না আমাকে আর পাওয়ার আশা করো না। আচ্ছা দেখো, কি দেখবো? আচ্ছা দেখো, আমি তোমাকে পাওয়ার জন্যই কিন্তু আমি এত কিছু করতেছি, তবে বেশি না। তুমি আমাকে আর একটা সপ্তাহ সময় দাও, দেখো এর মধ্যে আমি সব কিছু করে ফেলবো। একটা সপ্তাহ? একটা সপ্তাহ মানে তো অনেক দিন। শোনো, আমি তোমাকে আর সময় দিতে পারবো না। তুমি কাজটা খুব দ্রুত করতে পারবা কিনা সেটা বলো। আরে বাবা, আমি তো অস্বীকার করি না, নাও করি না, তাই না? এটা কি মানে পুতুল খেলার মতো, বা বাজারে কোনো কিছু কিনতে গেলাম আর কিনে চলে আসলাম? হ্যাঁ, এটা কত রিস্কি কাজ তুমি বুঝতে পারতেছো? ভালোবাসাও তো পুতুল খেলা নয়, তাই না? যে তুমি বললা আর আমাকে পেয়ে গেলা। আচ্ছা ঠিক আছে, এক সপ্তাহ টাইম চাইছি, এর আগে যদি পারি আমি করে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। বলছিলাম কি, চলো না কোথাও ঘুরে আসি। দেখো, আজকে আমার হাতে সময় নেই, আজকে যেতে পারবো না, অন্য একদিন হবে। চলো না কোথা থেকে, যা খালি জাস্ট ফুচকা খেয়ে চলে আসবো। বললাম তো অন্য একদিন যাও, আর আমার কাজটা আগে করো তারপরে। শোনো সোহেলের মা, আমার গলা দিয়ে খাওয়ার নামবে না। তুমি আজ 2 দিন খাও না, আমি একে একে কেমনে খাই, তুমিও খাও। আমি তো খাইছি, আর যে কয়টা ভাত তুমি আগে খাও, তারপর আমি খাইতেছি। না না বৌমা, এত কয়টা দিছি, 2জন মিলে মিশেই খাই, তুমিও খাও আমিও খাই। যে কটা ভাত দিছে এই ভাতে তো তোমারে পেট ভরবো না, আমি কি খাবো? না, তুমিও খাও আমিও খাই। খাইতেছি। শোনো, তুমি তো অসুস্থ মানুষ, না খাইলে ওষুধ খাইতে পারো না, আর ওষুধ না খাইলে আমি তোমারে বাঁচাতে পারবো না। সোহেলের মা, সওয়াল তো দেশে আইছি, তোমারেও নাকি চিনলো না, কিছু বুঝতেছি না ওর মতি গতি কি, ও বাড়িতেও তো আসলো না। জানো সোহেলের মা, আমিও খুব কষ্ট পাইছি যখন আমার ছেলে আমারে চিনলো না। জানো, আমি যখন ওর সাথে কথা বলতে গেছি
রিক্সাওয়ালা বইলা ও আমার অনেক অপমান করছে। ও বাড়িতেও আসলো না, আমার সাথে একটা ভালো করে কথাও বললো না, ঠেবুনিয়া নামলো, একবারও বললো না মা তুমি কেমন আছো, বাবা কেমন আছে। জানো আমার রিক্সা থেকে যখন নেমে গেছে আমি অপলক দৃষ্টিতে তাকাইছিলাম, একবারও ফিরে তাকাই নাই। আসলে কি আমাকে কপালটাই পোড়া, তা না হলে এরকম হইব কেন বলো? শুকনা খিচুড়ি খাইতে তোমার খুব কষ্ট হইতেছে না? কি করবা কও, আমাকে কপালে যে শুকনা খিচুড়ি আছে। বাহ, কি দারুণ! এইখানে কি সুন্দর খাওয়া হচ্ছে না? খাওয়া হচ্ছে। এই খা, শান্ত করে খা। কি পাইছিস টাকে? বোমা হ্যাঁ, এইখানে মজা করে খাচ্ছিস আর গল্প করতেছিস, আর আমার সাথে তুই মিলে গেম খেলতেছিস। বোমা বিশ্বাস করো আমরা কোনো গেম খেলতেছি না, আর তাছাড়া কি গেম খেলতেছি? ও বুঝতে পারিস না কি গেম খেলতেছিস না? না ময়না পাখির মতো দুই জায়গায় জিজ্ঞেস করছিলাম তোর ছেলে কই, কি বলছিলি? তোরা নাকি কিচ্ছু জানিস না তোর ছেলে কোথায়। তাহলে এখন কিভাবে জানলি? হ্যাঁ, তোর ছেলেকে তুই টেবিলে নাকি নামাই দিয়েছিলি, নিজের মুখে তো স্বীকার করলি। হ্যাঁ? কিভাবে কিভাবে বোমা, গল্প বোমা, করছিলি বল? বোমা বিশ্বাস করো আমার ছেলে দেশে আছে, এটা সত্যি কথা, কিন্তু আমার সাথে কোনো কথা হয় নাই। শোন, আর বিশ্বাসের কথা বলিস না, এখন সুন্দরভাবে বল তোর ছেলে কোথায়। আমি জানি না বোমা। জানিস না? না বুঝতে পারছি, না। তোরা সোজাভাবে বলবি না, তোদেরকে যে আমি কি করব না এইভাবে হবে না। আমার তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। বোমা অন্যভাবে বোমা, ব্যবস্থা করতে হবে। বোমা বিশ্বাস করো, বোমা আমরা হাই কিসে বিশ্বাস? বুঝতে পারছি, এইভাবে কাজ হবে না। না দাঁড়া, তোদেরকে হ্যাঁ এখন শোনা আছে, সত্য করে বল, বল। বিশ্বাস করো বোমা, আমি কিছু জানি না। আমার বিশ্বাস, আমার শোনা লোকে শোনা, বলেন আপনার ছেলে কোথায়? এইভাবে বলবে না, বুঝতে পারছি। তোরা এইভাবে কে শুনবি না? তোদেরকে আমি কি করি কে বলবি না? এখনো সময় আছে, সত্যি করে বল তোর ছেলে কোথায়? নাহলে কিন্তু একটা বার তোর সত্যি শেষ করে বলবো। বল তোর ছেলে কোথায়? জানি না। এখনো স্বীকার করবি না রে তুই? হ্যাঁ সত্যি করে বল। হ্যাঁ ও ছেড়ে দেবো, আসল কি না তুই বল। বুঝতে পারছি, তোর আজকে বোঝাচ্ছে। হ্যাঁ কি? হ্যাঁ কি? হ্যাঁ কি? বোমা, বোমা জানি না। বোমা জানি না। কি সারবো? কি সারবো? কি সারবো? কি সারবো? কি সারবো? কি সারবো? বুঝতে পারছি, এইভাবে তোরা কে বলবি না। ঠিক আছে, তোদের কাউকে বলতে হবে না, আমি ঠিক খুঁজে বের করবো। ও যদি গর্তে যায় লোকায় না, আমি গর্ত থেকে ওকে খুঁজে বের করবো। দেখে নিস তোরা। তুমি ঠিক আছো তো? তুমি ব্যথা পাও নাই তো? আমার পায়ে অনেক আমি কি করবো এখন? আল্লাহ গো, আমাকে তো আর সহ্য হয় না। আরে বান্ধবী, আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ বল। তুই তো যেভাবে কাজ করতে বলছিলি, কাজটা তো ঠিক সেভাবেই হচ্ছে। বলিস কি বান্ধবী, তুই আমার মনের আশাটা এতদিনে পূরণ করতেছিস। আগে কি বলিস তুই? রাগ কি শুধু তোরই আছে? আমারও আছে। যাই হোক, তোকে তো আমি বলেছি যে একেবারে শুধু আমি সোহেলকে শিক্ষা দিতে পারি, তারপর ও হাড়ে হাড়ে বুঝবে। আমাদেরকে চকিয়ে ও ভালো থাকবে তা কখনোই না। শোন, সেই ঘোড়ায় পেঁচায় একটাই কথা, আমাদের দুজনের প্ল্যানের কথা যেন আমি আর তুই ছাড়া আর কেউ না জানে। আরে না বান্ধবী, তুই একদম চিন্তা করিস না, কেউ জানবে না। আর হ্যাঁ,
আমাদেরকে যেভাবে জ্বালিয়েছে না, আমরা ওকেও সুখে থাকতে দেব না। দেখি ও কি করে সুখে থাকে। সোহেল অনেক বড় খেলোয়াড় হয়ে গেছে, তাই না? আমাদেরকে নিয়ে অনেক খেলছে, এবার তো খেলবো আমরা। আমরা যেভাবে ওকে নাচাবো ও সেইভাবেই নাচতে বাধ্য হবে। বান্ধবী চল এখন আমাদের বাসায় গিয়ে দুজন মিলে একটু আড্ডা দেই। আবার তোদের বাসায় যাব? চল না। আচ্ছা ঠিক আছে, চল। আখির মা, ছাওয়াল আসতে না আসতে এলাকায় তো আমার মান সম্মান নিয়ে টান পারাপারি শুরু হয়ে গেছে। এখন কি করব তুমিই কও। আমি কি কব কও? আমি কি জানি মেয়ে আমার ওই রকম কাজ করবি যে আরেকটা সাওয়াল্লি বাড়িতে এসে উঠবি? মেয়ে তো জেদি, সে মেয়ে তো কিছু কোয়া যায় না। তাহলে বিয়ে পড়ায় দাও, আর শিখে বানায়ে দুইজনে শিখে তুলে রাখো। সিকেট করে রাখবো মানে? এই আমি কি কইছি যে তুই ওই ছাওয়াল বাড়ি ডেকে লিয়ে আয়? হ্যাঁ, বাড়ি ডেকে লিয়ে এসে রাখি দেছে, আবার কয় আমাকে বিয়ে পড়া দিতি। সব দুশ্মন হচ্ছে আমার নাকি? শোনো, আমি ওসব কিছু জানি না, আমি ওসব কিছু জানি না। তুমি এই ঝামেলা ছড়াও, আমি বাড়ি খালি চাই। ও বাবা, তুমি বাড়ি খালি চাও, আমি কেমনি করে বাড়ি খালি করব? তোমার মেয়ে যে জেদি, এক কথা কইলে তেরা কথা কয়। তুমি কাও ওই মেয়েকে, আমি করতে পারবো না নে। আমি ওসব কিছু বুঝি না। নামাজের সময় হয়ে গেছে, আমি এখন নামাজ পড়তে গেলাম। আমি বাড়ি খালি চাই, এই হলো আমার কথা। সব কথা। এই শোনো, এবার কেমবা কথা বাচ্চা, নিজে বাপ হয়ে মেয়েকে একটা কথা কবির পারে না, যত কথা কওয়া লাগে আমার। আর এই যে মেয়েও একখান দেশে দুনিয়ার জেদি। আল্লাহ, আমি কি করি? যত ঝামেলা পড়ছে আমার, দেখি কিছু করা যায় নাকি। আস্তে আস্তে, আর একটু কষ্ট কর সোহেলের বাপ। খুব ব্যথা, আমি পড়ে গেলাম, আমার পা একটু জোর নাই। আর একটু কষ্ট কর, আমার ঘাড়ে হাত দাও, আমার ঘাড়ে হাত দাও। ওঠো, 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 আস্তে। বসো, আমি তোমার হাসপাতালে নিয়ে যাইতেছি। সোহেলের বাপ, আসলে জানো আমাকে কপালটাই খারাপ। কপাল যদি খারাপ না হবে বলো, আমাদের ছেলে কেন আমাদের চিনে না? কেন আমাদের খোঁজ খবর নেয় না? সোহেলের মা, আমার আর বাঁচে থাকার ইচ্ছা নাই। সাওয়াল তো বুঝলই না, আর তো আগেই বোঝে না। সোহেলের বাপ, তুমি যদি মরে যাও আমার কি হবে বলো তো? আমার তো এই দুনিয়াতে তুমি ছাড়া কেউ নাই। যদি কপালি খারাপ না হবে কও, ছেলে, সে ছেলে আমাকে চিনলো না, কোনো খোঁজ খবর নেয় না, আমরা কিভাবে আছি, কি খাই, কিচ্ছু খোঁজ খবর নেয় নাই। আর কাল নাগিনে একটা বউ আছে যে কিনা উঠতে বসতে সব সময় আমাদের কষ্ট দেয়। এক মুঠ ভাত পর্যন্ত আমাদের খাইতে দেয় না। দেখো, তুমি কষ্ট পাও কেন? আমি আছি না, এই যে রিক্সা, আমি রিক্সা চালাই তোমার চিকিৎসা করো, তুমি কষ্ট পাও না। আমাদের সাথে আমাদের আল্লাহ আছে, দেখো সে সব কিছুর মুশকিল আসান করে দিব। তুমি আর কথা বাড়াও না, ঠিক মতো বসো, বসো, আমি রিক্সা নিয়ে যাইতেছি। দেখে শুনে চালাইও। আমি তোমার কথা মতো সব করতাম। হ্যাঁ, তুমি যদি এই কথাগুলো আমাকে না বলতা, আমি কখনো কোনো কিছু জানতেই পারতাম না। আমাকে নিয়ে ওরা অনেক গেম খেলছে, কিন্তু ওরা ভুলে গেছে আমিও গেম খেলতে জানি। এতদিন ওরা আমার সঙ্গে গেম খেলছে, আমিও গেম খেলবো। আমার জীবনটাকে ওরা নরক বানিয়ে দিয়েছে, আমিও ওদের জীবনটাকে নরক বানিয়ে দেব।
আমি বুঝিয়ে দেব গেম শুধু ওরা খেলতে জানে না, আমিও গেম খেলতে জানি। সোহেল, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। হ্যাঁ, শুধু তুমি আমার পাশে থেকো, আর আমি তোমাকে যেভাবে চলতে বলি তুমি শুধু সেইভাবে চলবে। হ্যাঁ, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। আরে গেম তো খেলবো আবার আমরা।